তো বন্ধুরা স্বাগতম। তো আজকে আমরা অনেকদিন পর চলে আসছি আমার পরীক্ষার পর। হ্যাঁ, আমার পরীক্ষা শেষ, আমার বার্ষিক পরীক্ষা শেষ হলো এবং আমি এখন বর্তমানে গাছ আসলো থেকে। তো যাই হোক বন্ধুরা, আমার বার্ষিক পরীক্ষা শেষ এবং এরপর থেকে আমি রেগুলার হব। তো যাই হোক, আজকে আমরা যাকে নিয়ে একটা প্রাণীকে নিয়ে কথা বলবো, টিকটকের এক প্রাণী, এমনই এক প্রাণী সেটা টিকটকের ডিসক্রিপশনে লিখে রাখছে আমি মানুষকে হাসাতে ভালোবাসি। একদম ঠিক, তোমরা এক্সাম্পল দিয়ে বুঝে গেছো কোন প্রাণীকে নিয়ে কথা বলবো। দাদু নাটি গ্র্যান্ড ফার্স্ট গ্র্যান্ড সন, হ্যাঁ সেই টিকটকারকে নিয়ে। তো চলো শুরু করি। ভাই বুকটা ফাইটা যায় যখন দেখি ওই আমার সামনে আরেকজনের হাত ধরে হাইটা যায়। প্রথমত এ কুকুরের মুড লাগায় টিকটক বানাচ্ছে। দ্বিতীয়ত কুকুরের মুড লাগায় 2-4 দিন ধরে থাকা হয়নি এমন একটা এক্সপ্রেশনে ভিডিও বানাচ্ছে। আমারও বুকটা এইভাবেই ফেটে যায় যখন কোরবানি ঈদের মাংস খাওয়ার পর যখন অবশেষে বাথরুমে বসি আর বের হয় না। এবার বেশি বেশি করে ফেলছে, নিজে উল্টাপাল্টা কাজ করছিল ঠিক ছিল, এখন বাচ্চাদেরকে নিয়ে আসে, বাচ্চাদেরকে দিয়ে অদ্ভুত অদ্ভুত কাজ করাচ্ছে। এই বাচ্চাটাকে একবার দেখেই বোঝা যাচ্ছে স্কুল থেকে কিডন্যাপ করে আনছে। একটা আছে বাচ্চা কিডন্যাপার, এই বাচ্চাদেরকে কিডন্যাপ করে। কারণ আমি এটা কেন বলছি বাচ্চা কিডন্যাপার, প্রমাণ দেখাচ্ছি। প্রথমত আমি যেটা বলবো, এ হচ্ছে একটা হিজড়া, এর পার্ট টাইম হচ্ছে হিজড়ার মতো টালি মেজার টাকা উপার্জন করা হচ্ছে এর পার্ট টাইম জব। টিকটক ইজ হার পার্ট টাইম জব। আর এরা হচ্ছে ওরাই যারা নিজেদের বঙ্গ পয়েন্ট দেখে বলে এই যন্ত্রণা থেকে আমার কেউ একটু মুক্তি দিতে পারবা? আমি না সহ্য করতে পারতাছি না। হ্যাঁ, আমাদের কাছে আয়ুর্বেদিক প্রক্রিয়া আছে। সেই আয়ুর্বেদিক প্রক্রিয়াটি হলো আপনাকে প্রথমে একটা বোলার চাক জোগাড় করতে হবে। বোলা বা মৌমাছির চাক নিয়ে রাতে ঘুমানোর সময় ওটা আপনি আপনার বঙ্গ পয়েন্টের মধ্যে ধরে রাখবেন। যখন মৌমাছিগুলো আপনার বঙ্গ পয়েন্টে কামড় দিবে তখন ওই ব্যথায় আপনি ওই কষ্ট ভুলে যাবেন। এরপর এইভাবে ব্যথায় 2-3 বছর আপনি ওই কষ্ট ভুলে থাকতে পারবেন মৌমাছির কামড়ের ব্যথায়। দেখুন সস্তা নেশার প্রভাবে এই মাদার প্লাস্টিকের কি হয়েছে। আসুন সস্তা নেশা না করি, করতে দেই না। মানে এই পার্ট টাইম হিসাব বাচ্চাদেরকে কিডন্যাপ করে আনছে এবং তাদেরকে দিয়ে টিকটক বানাচ্ছে, টিকটকে পেট দুলাদুলি ড্যান্স বানাচ্ছে ছোট ছোট ছেলে বাচ্চাদেরকে দেখছি। কত খারাপ আমি বলে দিচ্ছি, এই আসলে একটা চলো আমরা পালাই যাই, আজকে আর কেউ আটকাইতে পারবে না। দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি, তোর বাবারে ডাক না। আরে হারপিক্ষর মাদার প্লাস্টিক, এই প্রথম প্রশ্ন হচ্ছে 2 টাকার বান্ডিল নিয়ে কে পালায় না? মানে পালানোর যদি এতই শখ থেকে 5 কোটি টাকা আন, মানে 2 টাকার বান্ডিল নিয়ে পালাবে সে। আর এই মেয়ে 10 টাকার অ্যাক্টিং দেখো, কোথাও থেকে ভাড়া করে আনছে এই 10 টাকার অ্যাক্টরকে। আরে 2 টাকা দেখে গেছিস। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করিও এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করিও। তো টাটা বাই বাই, গুড বাই, কালকে আবার আসতেছি।